আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম ও আমার বন্ধু এবং বান্ধবীরা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই খেয়াল করবেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে থেকে আমাদের অসুখ বিসুখ, আপদ বিপদ, বালা মুসিবত থেকে আমরা রেহাই পাচ্ছি না। আজকে একটু জ্বর বা ব্যথা বা কোনো জিনিস শরীরের মধ্যে হয়ে গেলে আমরা ডক্টরদের কাছে দৌড়াই, ডক্টরের কাছে যাই পরামর্শ নেওয়ার জন্য, ওষুধ নেওয়ার জন্য। সমস্ত কিছুর জন্য আমরা দুনিয়াবি মামলায় সেই ডক্টরদের কাছে চলে যাই। ডক্টররা বলে যে ফালা, তোমার অসুখ হয়ে গেছে, তোমার ডায়াবেটিস হয়ে গেছে, তো তোমাকে এই জিনিসটা থেকে বাদ থাকতে হবে, তোমাকে খাওয়া চলবে না। ডক্টরের কথা মেনে যাই, আমরা নিজেকে পরিবর্তন করে নিই, নিজেকে সেই কাজ থেকে সরিয়ে নিই। সেই কাজ, যেই কাজ আমরা ছোট্ট থেকে বড় পর্যন্ত খেয়ে আসছি, সেই ডক্টরের কথায় আমরা নিজেকে পরিবর্তন করছি। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, এ বান্দা এবং বান্দি, তোমাদেরকে শুধুমাত্র এই দুনিয়ার বুকে আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছি। তো ব্রাদার, ছোট থেকে বড় হলেন, বালিগ হলেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর জন্য নিজের আপনার আকীদাকে বদলাতে পারলেন না। আপনি নামাজের মধ্যে আসতে পারলেন না। আপনি সেই গুনহা থেকে সরে নেকির রাস্তায় আসতে পারলেন না। কখন শুধরিবেন? কখন আপনার সেই সময়কে পরিবর্তন করবেন? যখন এক পাও কবরে যাবে? না ব্রাদার, কখনো এরকম করিয়েন না। কেননা আপনাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বললেন কি, ফারিকুল ফিল জান্নাহ ফারিকুল ফিল সাইর, কে তোমাদের নেকিকে যখন ওজন করা হবে, গুনহাকে ওজন করা হবে, সেই গুনহার পাল্লা যদি ভারী হয়ে যায়, তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আর যদি নেকির পাল্লা ভারী হয়, তাহলে তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। তাই আমরা মুসলমান সব সময় চাইব এবং ভাবনায় থাকব যেন জান্নাতেই যেতে পারি, জান্নাতের রাস্তায় যেন আমরা থাকতে পারি। তাই নিজেকে শুধরান, নিজেকে ভালোর দিকে একটু নিয়ে আসুন। আপনি